আপনি কি অনলাইনে চাকরি খুঁজছেন বা আপনি কি অনলাইনে ইনকাম করার চেষ্টা করছেন? বর্তমানে অনলাইনে ইনকাম করার বেস্ট ওয়ে হচ্ছে লিঙ্কডইন। কিন্তু লিঙ্কডইনে কি আসলেই চাকরি পাওয়া যায়? লিঙ্কডইনে কি টাকা আছে? লিঙ্কডইন কি খুবই কমপ্লিকেটেড? আজকে সব কিছুর আনসার এবং পুরো প্রসেসটা স্টেপ বাই স্টেপ জানাবো। সো চলুন শুরু করা যাক। প্রায় সময় সবাই আমাকে একটা কমন কোয়েশন করে থাকে, এটা হচ্ছে, শেফ আপনি কিভাবে এত বেশি সাকসেসফুল হলেন? কিভাবে আপনি এত ভালো জবে এত জলদি প্রমোশন পাইলেন? কিভাবে আপনার গ্র্যাজুয়েশনের পরে এত জলদি আপনি ভালো ড্রিম কোম্পানিতে জব অ্যাচিভ করতে পারলেন? এই বিষয়টা সম্পর্কে বলেন। আমি এর জন্য যে কাজটা সবচেয়ে বেশি হেল্প হয়েছে বলবো, এটা হচ্ছে আমার লিঙ্কডইন প্রোফাইল। সো লিঙ্কডইন প্রোফাইল খুবই একটা এসেনশিয়াল জিনিস। লিঙ্কডইন প্রোফাইল শুধু আমাকে যে চাকরি ম্যানেজ করে দিয়েছে এটা না, আমি লিঙ্কডইন থেকে প্রতি মাসে $1000 ইনকাম করে থাকি। সো কিভাবে প্রসেসটা হয় আপনাদেরকে আজকে পুরো ডিটেলটা বলবো। সো যার জন্য আপনার প্রথমে করতে হবে একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট করতে হবে। সো লিঙ্কডইন অ্যাকাউন্ট খোলা খুবই সহজ, কোনো কমপ্লিকেটেড নাই। জাস্ট লিঙ্কডইনে যাবেন, নর্মাল ফেসবুক এবং নর্মাল অ্যাকাউন্টের মতো লিঙ্কডইনের অ্যাকাউন্টটা অন করবেন। করে লিঙ্কডইনে আপনি আপনার ডিটেলগুলো দিবেন। কিন্তু মনে রাখতে হবে লিঙ্কডইন প্ল্যাটফর্মটা হচ্ছে প্রফেশনালদের জন্য। এটা আমরা যেমন সোশ্যাল মিডিয়াগুলো ইউজ করে থাকি, ফেসবুক, ইনস্টাগ্রাম বা টুইটার, অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলো যেভাবে ইউজ করে থাকি, তো এক একটার পার্সপেক্টিভ যেমন এক এক রকম। যেমন কি ইনস্টাগ্রামে আপনার ফটো অ্যান্ড রিলসগুলা, ভিডিওগুলা আপলোড হয়ে থাকে। ফেসবুকে অনেক ধরনের একটু ডিফারেন্ট টাইপের ভিডিও রিলসের পাশাপাশি অনেক অন্যান্য অ্যাক্টিভিটিসও থাকে। আবার টুইটারে জাস্ট টুইট করা যায়, ফলো করা যায়। সো এভাবে লিঙ্কডইনে হওয়া যায় কানেক্ট। লিঙ্কডইনে আপনি প্রোফাইল বিল্ড আপ করবেন কানেক্ট হওয়ার জন্য। কাদের সাথে কানেক্ট হবেন? যাদের কাছে ভালো ভালো কাজ আছে, যারা আপনার বড় বড় কোম্পানির অথবা আপনার নিশ অনুসারে, আপনার টার্গেট অনুসারে আপনি যাদেরকে ফোকাস করবেন, যে কাজে ফোকাস করবেন, আপনার অ্যাচিভমেন্টটা যাতে যত সহজে নেওয়া যায়, ওই প্ল্যানটা করে আপনাকে ওই রিলেটেড মানুষগুলোর সাথে কানেক্ট হইতে হবে। প্রথমে আপনি স্টেট ওয়ে যদি ওই জায়গায় হিট করতে না পারেন, আপনাকে ঘুরে ঘুরে আসতে হবে। যেমন নাকি আপনি কোনো কোম্পানির জিএমের সাথে প্রথমে যদি কানেক্ট হতে চান, যদি না পারেন আপনি ওদের এমপ্লয়ারদের সাথে কানেক্ট হন। এমপ্লয়ারদের সাথে কানেক্ট হওয়ার ফলে আপনার ওদের কোম্পানির একটা সিমিলার নেটওয়ার্ক তৈরি হয়ে যাবে। তারপর জিএম এর সাথেও কানেক্ট হওয়াটা ইজি হবে। সো আমি একটু অফ টপিক চলে আসলাম। প্রথমে যে কাজটা করতে হবে, সো যেহেতু এটা প্রফেশনাল জিনিসটা টোটালি বুঝতে পারছেন, এর জন্য আপনাকে আপনার প্রফেশনাল যত অ্যাক্টিভিটি, আপনার একাডেমিক সার্টিফিকেট, আপনার একাডেমিক ডিটেল বা আপনার একাডেমিক যত কোয়ালিফিকেশন আছে সব ডিটেল আপনাকে লিঙ্কডইনে দিতে হবে ভালো করে। আবার আপনার স্কিলগুলা, আপনি কি করতে ভালোবাসেন, কি করতে পারেন ভালো, আপনার কাজের কিছু স্যাম্পল ওয়ার্ক মাঝে মধ্যে পোস্ট করতে হবে লিঙ্কডইনে। সব কিছু দিয়ে আপনার প্রোফাইলটা লিঙ্কডইনে বিল্ড আপ করতে হবে। আর আপনাকে মাঝে মধ্যে আপনার রিলেটেড মানুষজনদেরকে দেখাবে, শো করবে। যেমন নাকি সাপোজ আপনি কোনো কোম্পানিতে চাকরি করেন বা কোনো কোম্পানিতে কোনো প্রজেক্ট করছেন, যদি আপনার প্রোফাইলের মধ্যে দিয়ে রাখেন ওই রিলেটেড কাজটা, ওই নিশটা আপনি যদি সেট করে রাখেন, তাহলে স্পেসিফিকলি ওই রিলেটেড কিওয়ার্ডের ওই রিলেটেড মানুষগুলো আপনাকে লিঙ্কডইন অটোমেটিক শো করবে। তাদেরকে আপনি চাইলে কমেন্ট করতে পারবেন, তাদেরকে চাইলে আপনি কমেন্টের যদি ওরা রিপ্লাই দেয়, আপনি যদি ওদের সাথে একটা ভালো নেটওয়ার্ক তৈরি হয়ে যায়, আপনি কানেক্ট পাঠাইতে পারেন, তারপর আপনি ওদের সাথে SMS করতে পারেন। এখানের মধ্যে আপনার মেন বিষয় হচ্ছে আপনি চাইলেই সবাইকে SMS পাঠাইতে পারবেন না। ইয়েস, দ্যাটস ট্রু। লিঙ্কডইনে আপনি চাইলেই সাথে সাথে প্রথমে সবাইকে SMS পাঠাইতে পারবেন না। অনেকের প্রোফাইল লক থাকে, আপনার এই জন্য প্রিমিয়াম ভার্সন নিতে হয়। আর যার জন্য আপনি যদি ভালো কানেক্টিভিটি বাড়ায় ফেলেন, আপনার লিমিটেশনটা বেড়ে যাবে। আপনার যে আপনি ধরেন 500 ক্রস করছেন কানেক্টিভিটি, বা আপনার 400-500 থেকেও আপনার আরও বেশি হয়ে গেছে, তখন সুবিধা হবে কি, আপনাকে লিঙ্কডইনে নিজে থেকে কিছু ভালো ভালো অফার দিবে। আর এগুলোর কারণে আপনি অনেক মানুষজনকে এক্সট্রা SMS পাঠাইতে পারবেন। আর এক্সট্রা SMS পাঠিয়ে ওনাদের সাথে আপনি ভালো কমিউনিকেশন বিল্ড আপ করতে পারবেন। আমার কি হয়, আজকেও আমার একটা জবের অফার আসছে, সেম আমি যেখানে কাজ করি এর পাশেই অন্যদের মানুষ লাগবে। আমাকে নিজে থেকে লিঙ্কডইনে নক দিয়ে বলতেছে যে আমাদের এই পজিশনটা খালি আছে, তুমি কি কাজ করবে নাকি, এত টাকা দিব। সো আমি থ্যাংক ইউ বললাম অফারের জন্য, বাট আমি বললাম আমি অন্য জায়গায় আছি, তুমি যেখানে অফার করতেছো এর পাশে আমি আরো ভালো বেটার পজিশনে আছি। সো আপনি মেন ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে, আপনি প্রোফাইলটা ভালো করে বিল্ড আপ করলেন, তারপর প্রোফাইল বিল্ড আপ করে নেক্সট আপনি সবার সাথে কমেন্ট করে, ফেসবুকের মতো কমেন্ট করে, লাইক করে, আপনার বিভিন্ন বড় বড় কর্পোরেট লেভেলের মানুষজনের সাথে আপনার নিশ অনুসারে যাদেরকে আপনি টার্গেট করবেন
করবেন, ওদের সাথে কানেক্ট হয়ে যাবেন। কানেক্ট হয়ে যাওয়ার পরে আপনি অলওয়েজ এভরিডে মাথায় রাখতে হবে আপনার কাজ রিলেটেড, আপনি র্যান্ডম ফটো আপলোড দিলে হবে না, আপনার কাজ রিলেটেড, আপনি কাজ করতেছেন বা পড়াশোনা করতেছেন, কোনো একটা জাস্ট যেটাতে আপনার ভালো অ্যাক্টিভিটিস বোঝায় ওইটা করতেছেন, ওই রিলেটেড একটা ছবি অথবা ভিডিও বা কোনো কিছু লেখার সাথে একটা জাস্ট মানুষ হয় না কোনো কিছু পড়তে ভালোবাসে, যেহেতু প্রফেশনাল মানুষজন ওইখানে থাকে, একটু প্রফেশনাল জিনিস মেনটেন করে আপনি কিছু এখানে লেখা লিখে দিবেন ছবির সাথে, তারপর পোস্ট করে দিবেন। এর কারণে মানুষজন ওইটা দেখতে ভালোবাসবে, হয়তো আপনি একটা পজিটিভ কমেন্টও পাইতে পারেন। আর রিসেন্ট ট্রেন্ডিং টপিক নিয়ে কথা বলবেন, কাজ রিলেটেড, আপনি যে কাজ করেন ওই রিলেটেড ট্রেন্ডিং কোনো কিছু ঘটলে ওই রিলেটেড ওইটা ইউজ করার চেষ্টা করবেন, মানুষ কমেন্ট করে, অথবা কেউ একজন সাকসেস হয়েছে ওনাকে কংগ্রেচুলেট জানাইতে ভুলবেন না। আর মাথায় রাখতে হবে লিঙ্কডইন যেহেতু প্রফেশনাল প্ল্যাটফর্ম, সো আপনি এমন কোনো ছবি আপলোড করবেন না বা আপনার প্রোফাইল পিকচার এমন কিছু দিবেন না যেটাতে আপনাকে প্রফেশনাল বোঝাচ্ছে না, আপনাকে টোটাল বিষয়টা প্রফেশনাল লুকস, প্রফেশনাল সিস্টেমটা নিয়ে আসতে হবে। সো এরপরে আমি কি কাজ করছি, প্রথমে আমার ভালো কানেকশন এভাবে ক্রিয়েট হয়ে গেছিলো, তারপরে আমি যখন আমরা এভাবে প্রোফাইল ক্রিয়েট হয়ে যায়, সবাই তো আমাকে জবের জন্য অফার করতেছে, আমিও অ্যাপ্লাই করি, ওইখানে জবের অপশন আছে লিঙ্কডইনে ভালো। আর আমি এক্সট্রা কাজ যেগুলো করি, আমি যে অনলাইনে যে কাজগুলো ডিজিটাল মার্কেটিং বা এসইও বা অন্যান্য ওয়েবসাইট বিল্ডিংয়ের যে কাজগুলো নিয়ে থাকি আমি অনলাইনে, যেগুলো করি, যেগুলো আসলে আমি নিই, তারপর আমার টিমে করে। সো এগুলা করে আমি মাঝে মধ্যে ইটস ডিপেন্ডস অন মান্থ, এক মাসে $4-5,000 এর মাঝে মধ্যে এর থেকেও বেশি ইনকাম করে থাকি। আর মাঝে মধ্যে কোনো মাসে আমি ব্যস্ত থাকলে কাজ নিই না, কাজ কম থাকে, কাজ হয় না, এটা ডিপেন্ডস করে। শুধু এটা আমি না, আমার টিমেও এটার থেকে ফ্যাসিলিটি পেয়ে থাকে। সো টোটালি আমরা এই কাজটা কেমনে করি আমি এখন এই ডিটেলটা জানাচ্ছি। এটা হচ্ছে প্রথমে আমরা করি কি, কোম্পানির সাথে যেহেতু অলরেডি আমরা কানেক্টেড, আর আমাদের ওয়েবসাইটটাও আমাদের জ্ঞাতে দেওয়া আছে, লিঙ্কডইনে দেওয়া আছে, আর আমার অলরেডি স্কিলে কি স্কিল আছে আমার এগুলা লিঙ্কডইনে মেনশন আছে, এবং এগুলাতে প্লাস করা আছে। যেহেতু প্লাস করা থাকলে আপনাকে সুবিধা কি, কোনো কোম্পানি আপনাকে যখন দেখবে, আপনি কোনো কোম্পানিকে যখন কাজের জন্য অফার করবেন যে আমার এই ফ্যাসিলিটি আছে, আমি এই কাজ তোমাকে অফার করতে পারবো, আমি তোমাকে এই সুবিধা দিব অ্যাকর্ডিং টু ইউর প্ল্যান, আপনি ওনাকে বলতে পারবেন। কখন বলতে পারবেন? যখন আপনার প্রোফাইলটা ভালো, আপনার দেখা যাবে আপনার কোয়ালিফিকেশন আছে, আপনি একজনের প্রোফাইল দেখে বলে ফেলতে পারবেন এই কাজ করতে পারবে কি পারবে না। এই জন্য প্রোফাইলটা আপনি সুন্দর করে ডেভেলপ দিয়ে, আর আপনার যত টিম মেম্বার থাকবে সবাইকে বলবেন যে স্কিলে গিয়ে প্লাস দিয়ে দিতে, তখন প্লাসগুলো বাড়তি হয়ে যাবে। সো তখন আমরা করি কি, যেহেতু আমার সাথে দেখতেছে আপনার ভালো কানেক্টিভিটি আছে অনেকজনের অলরেডি, তাই আমি কি করি, কোনো কোম্পানিকে আগে ওদের সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করি, কমেন্ট করে, লাইক দিয়ে ওদের পোস্টে, তারপরে ওদেরকে কানেক্ট রিকোয়েস্ট পাঠিয়ে, তারপর ওরা সরাসরি না নিলে ওদের এমপ্লয়ীদের সাথে কানেক্ট করে নিই। যখন ওদের এমপ্লয়ীদের সাথে কানেক্ট করে নিই, তাহলে এই গ্রুপের লাইক দেখা যাচ্ছে গোল্ডেন এমসি গ্রুপের আমি সবার সাথে কানেক্ট আসি, অথবা অ্যাকুয়া উইলিয়নের আমি সবার সাথে কানেক্ট আসি, তো অটোমেটিক একজন আরেকজন ওদের অন্য এমপ্লয়ার বাকি থাকলে ওদেরকে আমাকে শো করাবে, আর আমাকে ওদেরকে শো করাবে, একজন আরেকজনকে শো করাবে। লিঙ্কডইন এই কাজটা করে খুবই, যেটা ভালো একটা চমৎকার একটা কাজ। আর আপনি এভাবে যখন কানেক্ট করে ফেলতে পারবেন, তখন আপনার মেসেজ দেওয়ার ফ্যাসিলিটি আসবে। সবাইকে স্ট্রেট ওয়ে মেসেজ দেওয়া যায় না, যেটা আমি বললাম। যদি দেওয়া যায় তাহলে আপনি মেসেজ দিবেন সুন্দর করে, দিয়ে বলবেন যে ওর কোনো স্পেসিফিক রিসেন্ট টপিক বা স্পেসিফিক কোনো কিছু নিয়ে ওর প্রোফাইলটা আগে আপনি চেক করে ওকে বলবেন যে তোমার এই জিনিসটা খুবই চমৎকার, এই জিনিসটা খুবই ভালো লেগেছে, আমি খুবই ইন্সপায়ারিং, অথবা আপনি আপনার অ্যাকর্ডিং টু আপনার নিশ অনুসারে আপনি বলতে পারেন যে তোমার এই বিষয়টা আমার খুবই অসাধারণ লেগেছে, আমি কি তোমাকে এই বিষয়ে কোনোভাবে হেল্প করতে পারি কিনা, আমার তো এই সার্ভিস আছে। আপনি কনভিন্স করার চেষ্টা করবেন আপনার ওয়েতে, অ্যাকচুয়ালি টেকনিক্যালি এটা হচ্ছে আমি করি কি, আমি প্রথমে ওদেরকে মেসেজ করি যে হাই, কী অবস্থা, কেমন আছো, তোমার সাথে কানেক্ট হয়ে ভালো লাগলো। আমি নর্মালি কথাবার্তা বলি, জাস্ট অ্যাজ এ ফ্রেন্ডশিপ বিল্ড আপ করার চেষ্টা করি প্রথমে। সো ফ্রেন্ডশিপ বিল্ড আপ হয়ে গেলে আমি প্রথম দিন কোনো কাজের অফার দিই না, কাউকে কাজের কথা বলিও না। ফ্রেন্ডশিপ বিল্ড আপ করার পরে আমি এরকম ফ্রেন্ডশিপ বিল্ড আপ অনেক দিন ধরে করি অনেক সময়ের সাথে। তারপর ওরা নিজে থেকে আমাকে হয় কি, আমি ওদের সাথে ফ্রেন্ডশিপ বিল্ড আপ করার পরে ওদেরকে কমেন্ট দিতে থাকি, তখন আমার প্রোফাইলে আমি আমার কাজ রিলেটেড জিনিস পোস্ট দিতে থাকি। তখন ওরা নিজে থেকে আমাকে বলে, এই তুমি তো এই কাজটা করো, তোমরা কেমন করে করো, ওরা নিজে থেকেই জিজ্ঞেস করে। তখন আমি বলি এই তো আমার অফার এমন এমন। তখন আমরা এইভাবে অটোমেটিক ওরাই অফার করে, এখন ওদের অফারে আমরা
আমাদের অফার করি, তারপর ডিল হয়ে কাজ হয়। আমার কাজগুলো এইভাবেই আসে। আর আমি না হলে এমন করি, ওদের স্পেসিফিক কোম্পানির যাকে আমি ভালো বন্ধু বানাবো ওকে বলে দিই একটু করে, এই আমার এই কাজ করি, আমার এমন যাচ্ছে, ভালো যাচ্ছে, তোমার কেমন যাচ্ছে, ওই কথাবার্তার মাঝখানেই বলে দিই, ওরকে গল্প করতেছি যে আমার এই সার্ভিসটা এমন ছিল চমৎকার। ওরা কি কোনো কারণে বাইরে যাই, যদি খাইতেও যায়, ওরা বলে যে এই রেস্টুরেন্টে গেছি, খানা খুবই চমৎকার ছিল, এমন ছিল তেমন ছিল। ওরা খুবই গল্প করতে ভালোবাসে এই দেশের মানুষজন। এই দেশ না, ইউরোপিয়ান বলেন, বাইরের দেশের মানুষজন খুবই গল্প করতে পছন্দ করে, যেহেতু আমাদের মতো ওরা এত সময় পায় না। আমি এই জন্য স্পেসিফিক আমি বলি যে আমি কালকে একটা ওয়েবসাইট ডিজাইন করছি, কাস্টমার কি অ্যামেজিং ছিল, কি কমেন্ট করছে, এরকম এসে তখন ও মেসেজটা ওকে টেকনিক্যালি দিয়ে দেয়া যে আমরা এই সার্ভিসটা দিই। সো এ নিজে থেকে বলে ও আরও জানতে চায়, দু একটা কোয়েশ্চেন করে, তখন আমি আরও টার্গেট করে ওকে কিছু কথা ঢুকাই দিই এর মধ্যে। এরপরে ও অটোমেটিকলি বলে যে হ্যাঁ আমার কাজটাও করে দাও কাইন্ডলি। সো এই হচ্ছে টোটাল প্রসেসটা, এই হচ্ছে টোটাল জিনিসটা। আমি আরও ডিটেল ভিডিও নিয়ে আসবো। যদি আপনারা এই টপিকগুলো নিয়ে আরও জানতে চান, কমেন্ট অবশ্যই জানাবেন। এটা আমাদের নিউ চ্যানেল, নিউ জার্নি। সো আজকের অতিরিক্ত লম্বা ভিডিও করতেছি না, এখানেই সমাপ্তি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লিঙ্কডইনে একটা প্রোফাইল বিল্ড আপ করবেন। কোনো সমস্যা হলে, হেজিটেট হলে আমাকে কমেন্ট দিবেন, আমি আপনার প্রোফাইল রেডি করে দিব ফ্রিতে। সো থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।